গুড মর্নিং সবাইকে। তোমরা অনেকেই দেখতে চেয়েছো আমি সারাদিন কী কাজ করি। আজ তোমাদের জন্য এই ভিডিওটা। আমি আজ সারাদিন যা যা করব তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি ঘুম থেকে উঠে গিয়েছি, উঠে ফ্রেশও হয়ে নিয়েছি, তখন আর ভিডিও অন করিনি। তো এখন আমি ব্রেকফাস্ট করছি, আর ব্রেকফাস্ট করার পর কী কাজ করি সেগুলো তোমাদের দেখাবো। ব্রেকফাস্টে আজকে আমি নিয়েছি মুড়ি, পেঁয়াজ, লঙ্কা আর চানাচুর। এটা কিন্তু আমার প্রতিদিনের ব্রেকফাস্ট নয়, এটা আমি মাঝে মধ্যেই করে থাকি। এই মুড়িগুলো আমি ওয়েস্ট বেঙ্গল থেকে নিয়ে এসেছি, ঘরের চালের মুড়ি। আমার কোনো বন্ধু ওয়েস্ট বেঙ্গল গেলে আমি তাদেরকেও বলি আমার জন্য এরকম ঘরের মুড়ি নিয়ে আসার জন্য। এই ঘরের মুড়িগুলো খেতে এত টেস্টি হয়। তোমাদের কার কার ঘরের মুড়ি খেতে ভালো লাগে আমায় বলো কমেন্ট বক্সে। ঠিক আছে, চলো আমি ব্রেকফাস্ট করে নিই, তারপর কি করি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ব্রেকফাস্টও হয়ে গিয়েছে, আর আমি ছাদে চলে এসেছি জামা কাপড় মেলানোর জন্য। অনেকগুলো জামা কাপড় রয়েছে, আজ সব মিলিয়ে নিতে হবে। ব্রেকফাস্ট করার পরেই আমি জামা কাপড় মেলানো থাকলে মিলিয়ে নিই, কারণ না রোদ চলে গেলে আর এগুলো শুকোবে না, সেই জন্য। তো চল এখন তাড়াতাড়ি করে জামা কাপড় মিলিয়ে নিই, বেশিক্ষণ রোদে থাকা যাবে না, আমার আবার সান অ্যালার্জি রয়েছে। তো চলো তাড়াতাড়ি। জামা কাপড় মেলানো হয়ে গিয়েছে, তো চলো দৌড়ে দৌড়ে এবার নিচে যাওয়া যাক। এখন আমি থালা বাসন ধোবো, সেগুলো আর তোমাদেরকে দেখাচ্ছি না। থালা বাসন ধুয়ে নিই, তারপর দেখা যাক কি করি। আরও জানি না, কিছু তো একটা করতেই হবে। বাসন ধোয়া হয়ে গিয়েছে, মনে হলো কেউ আসছে। কে রে? টিনা আসছে, দাঁড়া আসছি। কি রে? জল খাবো, জল খাবো। এই নে খা। বলতে পারছি না, ঠিক আছে না। হ্যাঁ, ভিডিও করছো কেন? লাগাতে বলছি। হ্যাঁ, এই তো পেরেছিস। হে ভিডিও করে বন্ধ করবে। এখন একটু রেস্ট নিয়ে নিয়েছি, এরপরে ঘর পোছা দেবো। ঘরটা খুব এলোমেলো, ঘরটা খুব এলোমেলো হয়ে আছে। গাইজ, আমি এত কালো নই, বিশ্বাস করো। দেখছো নিনজা টেকনিক ফর্সা। বাপরে, আমার গলার এখানটা বলছে হাইলাইটে রয়ে গেছি, সর্বনাশ। আমি এমনই ফর্সা, তখন ওই আগেরবার একটা ভুল। এখন ঘরটা মুছে নিই তাড়াতাড়ি করে, মানে ওই পোছা বা মোছা যাই বলো তোমরা, আমরা তো বলি মোছা। আমরা বলি পোছা। একটু পরিষ্কার করে নিই। এটা তোমাদের বলাই হয়নি, এটা একটা গিফট, এটা একটা গিফট করেছিল। কে করেছিল ভুলে গেছি এখন। এটা একটু গুছিয়ে নিই। কালকে না স্মার্ট বাজার থেকে এগুলো নিয়ে এসেছি, তেল আর তোকে বলছি টিনা। আচ্ছা, দিদি কি করছো? আর এই যে সোফা পরিষ্কার করছি। এরপরে কি করবো বলবো না, জামাটা কিছু করে নিতে হবে, কাজ বাজ। আর এত নোংরা হয় এই সোফাগুলো। এখন ঘর ঝাড়ু দিচ্ছি। এই কার্পেটগুলো ঝাড়ু দিতে বা পরিষ্কার করতে তো কষ্ট হয়। গোটা ঘরটা তো ঠিক আছে, এই যে কার্পেটগুলো দেখ
এতে একটা মুড়িও ওঠানো যায় না ঠিক করে। এই কার্পেটগুলো কি করে কার্পেটগুলো পরিষ্কার করতে হয় কে জানে। যাচ্ছি এখন ডাস্টবিন ফেলতে। ওই যে ওখানে দূরে গার্লস হোস্টেল আছে, কত দূরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওই যে দেখা যাচ্ছে গ্রিন কালারের, ওই গার্লস হোস্টেলের ডাস্টবিনে ফেলতে যাচ্ছি। ওখানে একটা বড় ডাস্টবিন রাখা আছে, সেটাতে এগুলো ফেলে দিয়ে আসছি। আর যতই পরিষ্কার করো এই বাইরে পাতাগুলো পড়েই থাকে। এই গাছটা রোজ রোজ পাতা ফেলে। একদিন জানিস এই গটারটা সার্ফ দিয়ে পরিষ্কার করেছি, দুদিন আগে সার্ফ দিয়ে জল দিয়ে, তাও কি অবস্থা নেই। সে পরিষ্কার করতে গিয়ে ঝাড়তে আমার হাতও কেটে গেছে। কতটা লাইজল দিতে হয় না? আমি তো এটাতে এক ছিপেই দিই, নাহলে চিপচিপ করে না বেশি দিলে। লাইজল দিয়ে ঘর পোছা ভালো, ঘর বেশি হাইজিন থাকে, সব জীবাণু নষ্ট করে দেয়। কিছু বল তো লাইজল নিয়ে, তুই কিছু জানিস লাইজল নিয়ে? না, আমি কোনদিন ঘর মুছিনি লাইজল দিয়ে। এবার পুরো ঘরটা পুছে চকচকে করে দেবো। তোমরা তো জানো এখানটাতে জঙ্গল ছিল, সেই জঙ্গলের জায়গাতে একটা নতুন ঘর হয়েছে। চলো তোমাদের দেখাই ঘরটাকে। এখন এগুলো পরিষ্কার হয়নি, সবে সবে চলছে। এটা তো তালা দেওয়া। দাঁড়াও, তারা চাবি নিয়ে আসতে ভুলে গেছে, থামো একটু। আসলে কি বলতো, চাবিটা হয়তো খুঁজে পাচ্ছি না। জানালা দিয়ে তোমাদেরকে দেখাই। দেখো কিছু ওরকম এখনো কিছু পুরোটা কমপ্লিট হয়নি, এটা হবে। দেখো এই জিনিসপত্র এখনো আছে। একটা বেসিন আর ইয়ে দেখতে পাচ্ছি, সিঙ্ক। বেসিনের সিঙ্কটাই দেখা যাচ্ছে, তাছাড়া আমি কিছু দেখা যাচ্ছে না। কাজ এখনো বাকি আছে। চাবিটা পেলে ভালো হতো, চাবিটা পেলাম না। ঠিক আছে, চলে অন্য একদিন দেখাবো যেদিন চাবিটা পাবো। দেখো জায়গাটা কত পরিষ্কার হয়ে গেছে এখন। আর এই যে দেখো যে পরিষ্কার করছি, পরিষ্কার হয়ে গেছে, এটা ধুচ্ছি। গাইস খাবে? কাজকর্ম সব হয়ে গেছে, এখন আমি স্নানে যাচ্ছি, 5 মিনিটে আসছি। স্নান করে ফ্রেশ হয়ে গিয়েছি, এখন পুজো করব। নিয়ম করে কে পুজো করতেছে? এই যে আমার ছোট্ট ঠাকুর ঘর।
এইটা লাগিয়ে দিলাম কারণ ধূপের এই যে মানে ধূপটা নিচে পড়বে না। ধূপ দেওয়া হয়ে গিয়েছে, এবারে রান্না বান্না করব, দেখা যাক কি রান্না করি। আর এটা কালকে নিয়ে এসেছি, এখানে মিলিয়ে দেবো। ঘরটা শুকনো হয়ে গেছে বল। এখন আজকে একটু ডাল বানাবো, প্রেসার কুকারে। ঠিক আছে রে জলটা, না একটু দিতে লাগবে, পরে দেবে না। প্রেসার কুকার আর খুলে নয়, যা দিয়ে এখনই দিয়ে দিতে হবে। ঠিক আছে। এখানে ডাল বসিয়ে দিলাম, আর এই যে এখানে বেগুন ভাজা। আরে ইয়েটা কোথায়? খুন্তি ওই যে ওখানে আছে, দেখতে না। এখন আমরা যাচ্ছি, একটু দুধ নেব সামনের দোকান থেকে, আর আলু নেব। এই যে আমরা দুধটা নেব কারণ চা বানাবো একটু। দুপুরের বেলায় তখন লাঞ্চ করে একটু শুয়ে গিয়েছিলাম, কারণ তখন আর কোনো কাজ ছিল না। আমি ওই সময় লাঞ্চ করে একটু মি টাইমও কাটাই, আর ভিডিও টিডিও এডিট করার থাকলে করে নিই। তো এখন উঠে ছাদে চলে এসেছি। যে জামা কাপড়গুলো সকালে মিলে দিয়ে গিয়েছিলাম ওগুলো ওঠাবো, দিয়ে ওগুলো ভাঁজ করার রয়েছে, দিয়ে তারপরে গোছাতে হবে ওইগুলো। তো আমরা অনেকেই বলি যে হাউসওয়াইফ মানে ঘরে শুধুমাত্র বসে থাকে, চিল করে, আর ওর কোনো কাজ নেই, ওর লাইফ অনেক সহজ। কিন্তু তা নয়, ঘর সামলানো কিন্তু অনেক বড় কাজ, অনেক বড় রিস্কের কাজ। এটা আমরা সবাই জানি, কিন্তু মুখে কেউ বলি না। তো আমি তো নিজেকে মনে করি আই এম দ্য সি অফ দ্য হাউস। তো চলো, সারাদিন এত কাজ করতে হয়। আজকের ভিডিওটা এতটা পর্যন্তই থাক, আবার কালকে একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সন্ধ্যাবেলায় যদি কোথাও বেরোনো হয়, আমি যদি কোথাও যাই, তো তোমাদের সঙ্গে সেটা অবশ্যই শেয়ার করব। তো বাই।